আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গতকালকে আসলে অফিস আওয়ার নিয়ে কথা বলছিলাম। আজকে আরেকটা জিনিস শেয়ার করব যে আমাদের অ্যা বিজনেসের ক্ষেত্রে বলেন অথবা জবের ক্ষেত্রে বলেন আমাদেরকে কিন্তু ম্যানেজ করতে হয়। তো ম্যানেজের ক্ষেত্রে অন্যতম একটা ব্যাপার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আপনি একটা কাজ করবেন। আপনি দিনকে কিভাবে ভাগ করতে পারেন। টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব ইম্পোর্টেন্ট ইস্যু হচ্ছে যে আপনি দিনগুলাকে কিভাবে ভাগ করতে পারেন। আপনার অফিস কখন শুরু হচ্ছে, আপনি দিনের কাজগুলাকে কিভাবে মেইনটেইন করবেন, আপনি মনোযোগের সাথে কিভাবে কাজ করবেন। আসলে এগুলোর ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় আমরা প্ল্যান করি একরকম, সেই প্ল্যানের যে এক্সিকিউট করতে পারি না। যেমন মনোযোগের সাথে যদি আপনি কাজ করতে চান, তাহলে ২৫ মিনিট আপনাকে কাজ করতে হবে। দেন ৫ মিনিটের ব্রেক নিতে হবে। আবার আপনি ২৫ মিনিট কাজ করবেন, ৫ মিনিটের ব্রেক নিবেন। এভাবে আসলে ২-৩ টা সাইকেলের পরে আপনি একটা লম্বা ব্রেক অর্থাৎ ০.৫ ঘন্টা আপনি একটু রিফ্রেশ নিতে পারেন। তো সেটা করার জন্য আমরা কিন্তু টাইম ম্যানেজমেন্ট টুলও থাকে। তো আমি ভিডিওর মধ্যে আপনাদের আরেকটা জিনিস দেখানোর ট্রাই করব। তো এই টাইম ম্যানেজমেন্টের জন্য সবসময় কি আমরা পারি? আমাদের অভ্যাস, আসলে যে কনসিস্টেন্সি দরকার কাজের ক্ষেত্রে, তো সেই কনসিস্টেন্সি কিন্তু আমরা সবসময় মেইনটেইন করতে পারি না। বাট আপনাকে তো ট্রাই করতে হবে। স্টেপ নিতে হবে। আপনাকে চেষ্টা করতে হবে এবং যখন আপনি চেষ্টা করে কনসিস্টেন্সি মেইনটেইন করে করতে পারবেন, তখন কিন্তু আপনি ওইটা হ্যাবিটে পরিণত করতে পারবেন। যেমন আজকে একটা মিটিং ছিল, ধরেন টাইম ছিল ১১ টার সময়। তো সকালে কিছু পেন্ডিং কাজ ছিল। যার কারণে এসে কাজটা করতে যেয়ে একটু দেরি হয়ে গেছে। পরে ধরেন মিটিংয়ে যেয়ে পৌঁছাতে অ্যা জ্যামের কারণে হোক, একটু ধরেন ১০ থেকে ১৫ মিনিট লেট হয়েছে। তারপরে আবার এসেছি। আবার ধরেন টু ডু লিস্ট, যেটা ছোট্ট একটা জিনিস দেখাই। যেটা হচ্ছে যে এরকম একটা নোটবুক, যেটার মাধ্যমে টু ডু লিস্ট লিখে রাখা হয়। দেন টু ডু লিস্ট অনুযায়ী যেমন গতকালকে আমার লিস্ট ডাউন করেছিলাম হয়তোবা ১০ টা কাজ। দিন শেষে আপনি কয়টা কাজ করতে পারছেন সেটা কিন্তু আপনাকে লিখতে হবে। লিখলে যে কাজটা হয়, যে কাজটা হয়ে যায় আপনার কিন্তু কাজের গতি বেড়ে যায়। অর্থাৎ আপনি টাইমকে ওইভাবে ম্যানেজ করতে পারেন। কেন গতি বাড়ে জানেন? ধরেন হচ্ছে ৫ টা কাজ আপনি লিখেছেন। আপনি যখনই একটা হয়ে যাচ্ছে ওটাকে টিক চিহ্ন দিয়ে দিচ্ছেন। এভাবে যখন দেখবেন যে আর একটা কাজ বাকি আছে, তখন কিন্তু আপনার নিজ উদ্যোগে আপনি কিন্তু ওই একটা কাজ আপনি কিন্তু আ কমপ্লিট করতে পারেন। আসলে কমপ্লিট করার উদ্দেশ্য হচ্ছে এটা যখন আপনি কমপ্লিট করতে পারছেন, তখন কিন্তু আপনার মধ্যে একটু স্যাটিসফ্যাকশন কাজ করছে। যে না, আজকের দিনের কাজ আমি দিনে শেষ করতে পেরেছি। আবার শুরুতেই যে ব্যাপারটা হবে এরকম না। আ কিন্তু আমাদেরকে স্টেপ নিতে হবে, আমাদেরকে নোট ডাউন করতে হবে, কাজের প্রায়োরিটি ভাগ করে নিতে হবে। আপনি ধরেন মর্নিং ওয়ার্ক, যে সকালের দিকে যে কাজগুলা, আফটার লাঞ্চে কিছু কাজ ভাগ করে নিতে পারেন। আবার আ আফটার ইভিনিংও বলা যায়। যেহেতু উদ্যোক্তাদের আসলে অনেক সময় কাজ করতে হচ্ছে, অনেক সময়ব্যাপী কাজ করতে হচ্ছে। এরপরেও কিন্তু আমরা সবসময় করতে পারি না। কিন্তু ট্রাই করতে হবে। এই যে যেটা বলছিলাম, এটা একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টুল, যেটা মেন্টর ক্লাসে দেখিয়েছিলেন এবং এটা আমি পারচেজ করেছিলাম। তো এটার থেকে হচ্ছে যেটা হয় যে এই যে ২৫ মিনিট পরে আমি এটাকে এখন অফ করে দিই। তো দেখা যাচ্ছে আপনি যদি টাইম ভাগ করে নেন, তাহলে কিন্তু অনেক সময় আমার ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে এই যে অ্যালার্ম বাজলো, অ্যালার্মটা আমি অফ করলাম, করে আবার আমি কাজে বসে গেলাম। তো এই কাজ করতে যেয়ে দেখা যাচ্ছে যে ৪০ মিনিট বা ঘন্টা পার হয়ে যাচ্ছে। আল্টিমেটলি এর কারণে কি হচ্ছে? দেখা যাচ্ছে যে এটা কিন্তু কাজের কনসেনট্রেশন নষ্ট হয় বা আ অনেক সময় পেইন তৈরি হয়। তার মানে কি? আমাকে এটা যদি ওই হ্যাবিটে পরিণত করতে হয়, আপনাকে চাইলেও ঠিক ২৫ মিনিট পরেই আপনাকে কিন্তু একটু উঠতে হবে, একটু হাঁটাহাঁটি করতে হবে। এভাবে যখন শুরু হবে তখন কিন্তু অভ্যাসে পরিণত হবে। যেটা আমার এখনো অভ্যাসে পরিণত হয়নি। বাট আমি ট্রাই করতেছি। তার মানে কি দাঁড়ালো? যে আমার টাইম ম্যানেজমেন্ট টুল হিসাবে আমি টু ডু লিস্ট ব্যবহার করছি। টাইম ম্যানেজমেন্ট টুল হিসাবে আমি অ্যা একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করছি। তো এভাবে আপনারা টাইম ম্যানেজমেন্ট কিভাবে করেন সেটা কমেন্টসে জানাতে পারেন এবং টাইম ম্যানেজমেন্টের গুরুত্বটাও অবশ্যই জানাতে পারেন। সবাই ভালো থাকবেন।
আবার কোনো ভিডিও নিয়ে আগামীকালকে হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকেন। আল্লাহ হাফেজ।